নমস্কার বন্ধুরা, হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত। আরও একবার ফিরে এলাম আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা জানেন এখন আমের সিজন নয়, আষাঢ় শ্রাবণ মাস, কিন্তু তবু আমেরই একটা রেসিপি দেখাবো। আর এটা হলো দোফলা গাছের আম, জানেন তো। এই কাঁচা আমগুলোকে নিয়েছি, ভালো করে আমগুড় করে আপনাদেরকে দেখাবো। আমগুড় তো সবাই করেন, আমি আজকে একটু অন্যরকমভাবে করে দেখাবো। তা বন্ধুরা অনুরোধ রইল পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখার জন্য। প্রথমে আমি এখানে 4টে আম নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমগুলো কি বড় বড়, একবারে বোম্বাই আমের মতন যাকে বলা যায়। এই আমগুলোকে আমি এবার প্রথমে ছাড়িয়ে নেব। দেখুন পুরো কাঁচা আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তা প্রথমে ছাড়াতে যেয়ে মনে পড়ে গেল চিড়ে নেওয়া ভালো, জানেন তো। আটি আছে তো, আটিগুলোকে একটু রেখে আমের আচারটা করলে বেশ ভালো লাগে, আটিটা চুষে চুষে খেতেও ভালো লাগে। একটু চিড়ে নেব, খুবই শক্ত। আমগুলোকে 4 ফালি করেছি, এবার আমটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। আমটাকে এরকম করে টুকরো করে নিচ্ছি। সব আমগুলোকে এইভাবে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে এনেছি। আর এইদিকে সকালে রান্না হয়েছিল, উনুনটা কাঠগুলো দিয়ে দিয়েছি উনুনের মধ্যে, উনুনটা ধরে উঠেছে। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমের আচারটা কিভাবে করব দেখাচ্ছি। কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন সরষের তেল। আচারটা বানাবার জন্য 2 চামচ মতন 5 ফোড়ন দিলাম, আর 4টে শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিলাম। এবার এগুলোকে একটু গন্ধটা বেরোতে সময় দেব। খুব সুন্দর বেরিয়ে গেছে। এইবার এখানে আমগুলো দিয়ে দেবো। এবার আমটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু তেলটার সাথে। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দেবো, খুব বেশি দেবো না। আমটাকে আমি তেলেতে আরেকটু ভালো করে কষে নেব। আমগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন, আমগুলো তেলেতে কষতে কত সুন্দর দেখতে লাগছে দেখুন, নুন হলুদ দিয়ে ভাজতে ভাজতে। আর এই আচারটা দারুণ সুন্দর খেতে হবে। এখন আরেকটু আমগুলোকে কষে নেব ভালো করে। দেখুন একটু তেলের মধ্যে কষা হয়েই গেছে খুব ভালোভাবে। এই যে আমগুলো থেকে হালকা নুন দেওয়া হয়েছে, হালকা জল জল মতন বেরিয়েছে। এই যে ঠিক এইরকম পর্যায়ে এসে গেছে। এবার আমটাকে আমি নাবিয়ে নেব একটু। কড়াটা আমি ধোবো না, পরিষ্কারও করবো না, কিচ্ছু করবো না। কিন্তু এই কড়াটার মধ্যে আমি গুড়টাকে দিয়ে দেবো। এখানে আমি 1 কেজির মতন আখের গুড় নিয়েছি। এবার এই গুড়টাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে গুড়টার পাকটা ভালোভাবে তৈরি করব। এবার গুড়টাকে আমি ভালোভাবে এরকমভাবে পাক তৈরি করব। তাই একটুও জল টল কিচ্ছু দিইনি, খালি গুড়টার মধ্যে একটু ফ্লেভার আসার জন্য লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি গুড়টাকে পাক তৈরি করব। কালকে রাত্রিরে ধনে জিরে শুকনো লঙ্কা মৌরি শুকনো খোলায় ভেজে আর গুঁড়িয়ে রেখেছিলাম। এখন এই গুড়টার মধ্যে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, এই এতটার মতন নিয়েছিলাম। এবার দিয়ে ভালো করে এই গুড়টার সাথে লঙ্কা গুঁড়ো আগেই মিশিয়েছি, আর এখন এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন থেকে প্রথম থেকে দিলে কি হবে, দারুণ সুন্দর টেস্ট হবে। আর অর্ধেকটা যে রেখে দিয়েছি তারপর আমি দেবো, আপনাদেরকে দেখাবো। এইভাবে যদি এই আমের আচারটা বানান দারুণ সুন্দর লাগবে। আর যদি সারা বছর আপনি সংরক্ষণ করতে পারবেন এই আচারটা। এ দেখুন এইবার আমি এই পর্যায়ে এসেছি। এবার আম কষাগুলোকে দিয়ে দেব। এবার দিয়ে এর সাথে এইবার ফোটাবো ভালোভাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আস্তে আস্তে জাল দিয়ে এটাকে আমি এখন ফোটাবো।
আর আমগুলো সেদ্ধ হবে, আরও খুব সুন্দর টেস্টও আসবে। আচারটা দেখুন এবার ফুটতে শুরু হয়েছে, তবে আমগুলো এবার হালকা হালকা গলে যাচ্ছে। আর যেগুলো এরকম বাগড়া রয়েছে সেগুলো দেখুন একদম ঠিকই আছে। আর একটু গুড়টা ফুটিয়ে নেবো ভালোভাবে, আর একটু চটচটে হবে, তবে আম গুড়টা খেতে ভালো লাগবে। গুড়ের যে রসটা ফুটে ফুটে বেরিয়েছিল দেখুন মরে গেছে। এই রকম অবস্থায় আমি আচারটা নামাবো। তাহলে এবার এটা রোদে দেব, আর আমগুলো বেশ রোদে দেওয়ার পর এই জুসটা আর একটু মরে যাবে, ওই জন্য এই অবস্থাতে নামাবো। আর এই যে অর্ধেক ভাজা মশলা তখন দিয়েছিলাম, আর এখন গন্ধটা খুব সুন্দর ছাড়বে বলে এখন অল্প দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এর সাথে ভাজা মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবো। আর কত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আপনারা তো ওখানে থেকে ভিডিওটা ফোন থেকে দেখছেন, আমি এখানে রান্না করছি যেন জিভে জল এসে যাচ্ছে। আমগুড়ের এই রেসিপি, আর দারুণ সুন্দর এই রেসিপি বন্ধুরা, জানেন তো, না খেলে ভুলতে পারবেন না। এইভাবে একবার আমগুড় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আচারটা নামিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে আচারটি। তা বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সুস্বাদু আমের আচারটি হবে আর খুব ভালো লাগবে। আরও যদি মোটা মোটা শক্ত শক্ত বাগড়া আম দিয়ে করেন আরও ভালো হবে। এটা একটু নরম হয়ে গেছে, তবুও হয়েছে, বাগড়া আমগুলো রয়েছে। আর আমি আচারটা সাজানোর জন্য ওপর থেকে আরেকটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ইউটিউব থেকে ভিডিওটি দেখলে বন্ধুরা অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন বন্ধুরা। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা এর পরের ভিডিওয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।